মুর্গেদা রাখতা সবজে তোর নজরে হুশিয়ার আর ওয়ারাকে দফতরি মারফাতে কিরনিগার। হে আমার মালিক, হে আমার মাশূক, আমি যখন গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। আমি কাকে দেখি? আমি তোমাকে দেখি। এত সুন্দর ডিজাইনের এই পাতাটা কে বানাইলো? এই পাতার ভিতরে এত রং ফং কে লাগাইলো? তখন পরিচয় আসে, একজন লাগানো আছে, সে হইল আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার মাওলার সব দিক থেকে বড়। আমার মাওলার কত দয়া, কত মায়া তোমার আমার উপরে। যখন বান্দাবান্দি চিন্তা করে যে দুনিয়া স্ত্রীকে স্বামী মহব্বত করে, স্বামী স্ত্রীকে মহব্বত করে, কিন্তু দেখা যায় এমন একটা পর্যায়ে চইলা যায় বাজাবাজির কারণে স্ত্রী স্বামীকে ছেড়ে যায়, আবার স্ত্রী স্বামীকে ছাড়ে। এক পর্যায়ে দাগ কুড়ালের সম্পর্ক তৈরি হয়। এমনকি দুনিয়ার ভিতরে যায় যে যাকে মহব্বত করে, অনেক সময় মহব্বত, অনেক সময় সন্তানকে বাপ মাইরে ফেলায়, মা সন্তানকে মারে, সন্তান মাকে মারে, বাপকে মারে। এক পর্যায়ে সম্পর্ক নষ্ট হয়। দল দলের নেতা নেত্রীকে মহব্বত করি, কিন্তু স্বার্থ নাই, সম্পর্ক নাই। অনেক সময় দেখা যায় দলের নেতা নেত্রী পর্যন্ত নিজের দলীয় লোকদেরকেও মাইলে ফেলায়। স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই, সম্পর্ক নাই। আর আমার মালিকের কত দয়া, কত মায়া। আমার মালিকের দুনিয়ার ভিতরে সমস্ত নেয়ামত ভোগ করলাম। আমার মালিকের দেওয়া চক্ষু দিয়া দেখতেছি, আমার মালিকের দেওয়া কান দিয়া শুনতেছি, আমার মালিকের দেওয়া নেয়ামত নাক দিয়া ঘেরান মেতেছি, আমার মালিকের দেওয়া জবান দিয়া কথা বলি, আমার মালিকের দেওয়া ব্রেন দিয়া পড়াশোনা করলাম, বিভিন্ন ডিগ্রি অর্জন করলাম, আমার মালিকের দেওয়া ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করলাম, আমার মালিকের দেওয়া ব্রেন দিয়া বিভিন্ন কায়দায় বিভিন্ন নেতার বিভিন্ন দায়িত্ব পালন সম্মানিত হইলাম। এই নেয়ামত দান করলাম আমার মালিক, সব নেয়ামত মালিকের ভোগ কইরা। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করো। আমার মাওলার কত দয়া, কত মায়া। আমার মাওলার সমস্ত নেয়ামত দুনিয়ার আমি ভোগ করলাম, কিন্তু আমার মালিকের নাফরমানি করলাম। কিন্তু আমার মাওলা তোমাকে আমাকে একদিন তার জমিন থেকে ভাগাইয়া দেয় নাই, তার নেয়ামত থেকে একদিন তোমাকে আমাকে বঞ্চিত করে নাই। বরঞ্চ আমার মালিক সবসময় তাকাইয়া থাকে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিকের ঘুমও নাই, জিমানিও না। আমার মাওলা কেন ঘুমায় না? একদিন কি চিন্তা কইরা দেখছো? আরে আমার বান্দা বান্দি, তুই রাত্র 3টার সময়, 2টার সময় তুই বিপদে পড়িয়া যখন ডাক দিবি আল্লাহ, আরে তখন যদি আমি ঘুমাইয়া থাকি, তুই যখন আল্লাহ কইয়া ডাক দিবি, তখন তোর ডাকে কে সাড়া দেবে? তাহলে তোর মায়ার কারণে আমাকে ঘুমাইতে দেয় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিকের ঘুমও নাই, জিমানিও নাই। আমার মালিক তো আগ্রহ সহকারে সব সময় তাকাই অপেক্ষায় থাকে, কখন আমাকে বান্দা বান্দি ডাক দেবে। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ হইল, আরে তারপর আমার মালিক তাকাই অপেক্ষায় থাকে, কোন সময় ঘুরিয়ে বলবে আল্লাহ আমাকে তুমি দয়া মায়া করে ধরো, তোমার কুদরতি কোলে জায়গা দাও। যখন বান্দা বান্দি ডাক দেবে, সঙ্গে সঙ্গে মালিক ডাকের সাড়া দেবে।
আরে আমার মাওলা কত দয়ার মাওলা, কত মায়ের মাওলা, তোমাকে আমাকে কিভাবে মালিক লালন পালন করে বড় করলো। আজান আমার মালিক কেন ঘুমায় না? আজান ভালো করে মনকে বুঝাও। মা যখন সন্তান প্রসব করে, মাও দুর্বল, সন্তানও দুর্বল, মায়ের কাছে সন্তান নিয়ে ঘুমায়। আব্বার মুখে শুনছিলাম ঘুমের মধ্যে মানুষ আধা মরা। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি সফর থেকে আসলো, আইসা দেখে আম্মা বাচ্চা নিয়ে পাশে ঘুমায়। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি আম্মাকে ডাকে, আবার একটু করে আবার এত গভীর ঘুম, আবার ঘুমাইয়া যায়। মাথা ধইরা ধাক্কা দেয়, আবার করে আবার ঘুমাইয়া যায়। তখন আব্বাজান চিন্তা করলো, আমার মাসুম, আমার মাওলা, এত অচেতন বেহুশ মানুষ কিভাবে ছোট বাচ্চা পাইলা বড় করে? মালিক, মালিক তোমার কুদরত তো বোঝা বড় নয়। রহমাতুল্লাহ আলাইহি পাশে বসে অপেক্ষা করতেছে যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাকে পালে। আব্বাজান বসে অপেক্ষা করে, হঠাৎ ওই বাচ্চা কুন 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 করে ডাক দিয়ে উঠল। সেই বাচ্চার শব্দ মনে হয় 2, 5, 10 হাত দূরেও যায় নাই। হঠাৎ আম্মাজান লাফ দিয়ে উঠে বসে বসছে। তখন আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি 2 চোখের পানি ছাইড়া দিয়া কান্দার বলে, মাওলা তোমার কত দয়া, কত মায়া, তুমি কিভাবে বাচ্চা লালন পালন কইরা বড় করো। এ দুনিয়াদার পাগল, কার পাগল হইছো, কার মোহাব্বতে পড়ছো? আজান মোহাব্বত কিন্তু আল্লাহু আকবার, ইশকে হাকিকি, ইশকে মাজাজি। একটা হলো বাহ্যিক অস্থায়ী, আর একটা হলো হাকিকি, একেবারে স্থায়ী। আজান দুনিয়ার মোহাব্বত কিন্তু মাজাজি, দেখতে না দেখতে শেষ হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক মোহাব্বত হাকিকি, কোনো দিন শেষ হবে না। আজান তোমাকে আমাকে আমার মালিক কিভাবে লালন পালন করলো। আরে বাচ্চা ঘুমায় থাকে, মা পাশে নিয়ে, আল্লাহু আকবার। ঘুমের ঘরে মানুষ আধা মরা, এক পাশ থেকে অন্য পাশে গেলে বাচ্চা পেটের পিঠের নিচে পুইরা চ্যাপটা হইয়া মারা যাওয়ার কথা ছিল। বাচ্চা তো একজনও বাইচা বড় হওয়ার কথা না, কিন্তু বাচ্চা কিভাবে বড় হইল? আজান আল্লাহ রাব্বুল আলামিন বলে, মনে করছো এটা স্বাভাবিক না? না, আরে তোর মা ঘুমাইয়া আছে, আরে ঘুমের ঘরে মানুষ আধা মরা, মায়ের হাত তোর মুখের উপরে পইরা গেছে, তুই বলতেও পারো না মা গো হাতখানা সরাইয়া নিয়ে যান, আমি কিন্তু মহিরা গেলাম। তোর শক্তিও নাই, তোর মার হাতখানা তুই সরাইয়া দিবি। আরে তুই বলতেও পারো না, তুই নিজে সরবি, শক্তিও নাই। এখন তুই কিভাবে বাঁচবি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুমও নাই, জিমানিও নাই। তোর মায়ের হাতখানা যখন তোর মুখের উপরে পইরা গেছিল, আমার কুদরতি হাতের মাধ্যমে হাতখানা সরাইয়া দিয়েছিলাম আমি মাওলা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বন্দাবান্দি যখন আমার মালিকের গুণের কথা চিন্তা করবে, তখন ওই বন্দাবান্দি আমার মালিকের পরিচয় পাবে। সে আমি তো গুনাহ করতে 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 আমার গুনার কোনো শেষ নাই। আরে দুনিয়াদারদের গেলে, আরে বাপ মায়ের সঙ্গে 1 বার 2 বার 3 বার কঠিন অন্যায় করলে বাপ মায়ের সবাই লাথি মেরে আমাকে ঘর থেকে বের করে দেয়। আজান দলের নেতা নেত্রী লাথি মেরে বের করে দেয়, কিন্তু আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলাম, আমার মালিক তার জমিন থেকে একবার ভাগাইয়াও দেয় না, নেয়ামত থেকে বঞ্চিত করলো না। বরঞ্চ আমার মালিক ডাক দিয়া দিয়া বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা আর সে হাসতি বাজা,
तर काफेरो गिब्रो भूतपुरुषी बाजा इधर गहे मगर गहे नौदिनी सदबरागर तौबा शिकस्ती बाजा আমার মালিক ডাক দে বলে আব্দুল করিম, হে রহিমা খাতুন, হে রেজাউল করিম, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার বঞ্চিতের দরবার না। তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, তুই যদি সেরে কেউ কইরা থাকো, তুই যদি ভূত পূজার মতো সেরে কি ভূত পূজাও কইরা থাকো, তুই যখন নাকি খালেস তওবা করবি, দিলটাকে আমার মুখে করবি, তুই হাত আমার দরবারে তুলবি, তুই চোখের পানি ছাড়বি, সাইরা যখন তুই করু সুরে ডাক দিবি, এ আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, মালিক তুমি আমাকে মাফ করো, তুমি আর আমি বলতে দেরি, আমার মালিক তোমাকে আমাকে মাফ করতে দেরি। আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দেবে। এ নেমু খারামের দলেরা, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমু খারাম, মানুষ বড় নেমু খারাম। আজকে দুনিয়ার ভিতরে আরে মায়ার কারণে একজনে তোমাকে সহযোগিতা করলো, তোমাকে টাকা দিল, তোমাকে সম্মান করলো, তার কথা তুমি মানার জন্য অস্থির, আর আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলাম, আজকে আমার মালিকের সব নেয়ামত ভোগ কইরাম, তুমি আর আমি মালিকের পরিচয় পাই নাই, মালিকের মোহাম্মত ভিতরে পয়দা করলাম না, আমার মালিকের হুকুম অনুযায়ী চললাম না, তোমার আমার চেনে মুখ হারাম তো আর দ্বিতীয় দুনিয়াতে থাকতে পারে না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমু খারাম, সাতবার আগার তওবা শিকস্তি বাজা, তুই যদি বারবারও শতবারও যদি তওবা ভঙ্গ করো, আমার দরবার নৈরাশার দরবার না, আবার যখন তুই দিলটাকে ভাইগা তুই আমার দরবারে ডাক দেবে আল্লাহ, ডাক দিতে দেরি, তোকে আমি মাফ করতে দেরি না। বাজার আমার মালিক কেমন দয়ার মাওলা, এ মন কি বুঝাও, ভালো করে বুঝাও, কার মহব্বতে পড়বা, কার প্রেমে পইরা জীবন শেষ করবা। আমার মালিক কেমন দয়ার মাওলা, কেমন আল্লাহু আকবার, কেমন রহমতের মাওলা। আল্লাহু আল্লাহ। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মাওলার রহমত কোনো সীমা নাই, কোনো সংখ্যা নাই, কিন্তু বাজার মাওলার রহমত আসার জন্যে বাজার শর্ত হইল নিজেকে নিজে ছোট মনে করা লাগবে। মেটা দে আপনা হাস্তি কো আগার কুছ মর্তবা চাহো, কেদানা খাককে মেলে গোলে গুলজার হোতা হ্যায়। যতক্ষণ পর্যন্ত একটা বিচি দানা নিজের অস্তিত্বকে মাটির সঙ্গে বিলীন না করবে, ততক্ষণ পর্যন্ত ওর থেকে কোনোদিন গাছ ওঠার আশা করা যায় না। আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, আজান আমাদের নামাজের ত্রুটির কোনো শেষ নাই, রোজার ত্রুটির কোনো শেষ নাই, অন্যান্য ইবাদতের ত্রুটির কোনো শেষ নাই। ইবাদতের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছবো কোনোদিন সম্ভব না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি রাখেন, আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি তিনিও বলেন,
আল্লাহ এবং বান্দা বান্দির মধ্যে 70,000 নূরের পর্দা আছে। একটা পর্দা পার হইতে বান্দা বান্দির 500 বছরের সময় লাগে। কোনোদিন বান্দা বান্দি নিজের ক্ষমতায় একটা পর্দা পার হওয়া সম্ভব না। কিন্তু বাজার আল্লাহু আকবার, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে দয়া এসে যায়, মুহূর্তের ভিতরে 70,000 নূরের পর্দা পার হইয়া বান্দা বান্দির সঙ্গে আমার মাওলার সম্পর্ক তৈরি হইয়া যায়। আজান মুসা আলাইহিস সালামের জামানায় আজান ফেরাউনের সঙ্গে যখন জাদুঘররা 70,000-এর মতো জাদুঘর এক পাশে দাঁড়াইয়া পাট পাকাইয়া ছাইরা দেয়, বড় বাঘ হইয়া যায়, বড় সাপ হইয়া যায়। আর ওদিকে মুসা আলাইহিস সালাম এক পাশে দাঁড়াইয়া আছেন, দাঁড়াইয়া চিন্তা করেন কি কর্তব্য বিমূঢ়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে জামানার নবী মুসা, তোমার হাতের মধ্যে কি? মালিক লাঠি। বলে লাঠি জমিনে ছাইরা দাও। সারা সঙ্গে সঙ্গে লাঠি পাক দিয়ে একটা বড় সাপ হইয়া গেল। এমন বড় সাপ সেই এক গ্রাসে সমস্ত জাদুঘরের জাদু এক ঢুকে গিলে ফেললো। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের 70,000 নূরের পর্দা উঠাই আল্লাহ রাব্বুল আলামিন ওই জাদুঘরের সঙ্গে মাওলার পরিচয় আল্লাহু আকবার দান করলেন। এখন ওই জাদুঘররা মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনলেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনলেন। ফিরাউন বলল, তোরা ফের, নাহলে তোদের ডান হাত কাটবো, বাম হাত কাটবো, বাম পাও কাটবো। জাদুঘররা বলে, ফেরাউন, আমার দয়ার মালিকের পরিচয় পাইয়া গেছি, তুমি আমাদের ডান হাত কাটো, বাও পাও কাটো, সেভাবে কষ্ট দাও, কাজ হবে না, কারণ আমার মালিকের পরিচয় পাইয়া গেছি। আজান ওই যে আলাইহিস সালাম তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনলেন, মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনলেন, হারুন আলাইহিস সালামের উপরে ঈমান আনলেন। ফিরাউন তার সন্তানগুলা ধইরা তৈল টকবক করে পানি যখন তৈলের ভিতরে ছাইড়া দেয়, ঘরে কই মাছের মতো ভাজা। সন্তানগুলার সঙ্গে মাওলার সঙ্গে সম্পর্ক, আসিয়া আলাইহিস সালামের সঙ্গে মাওলার সঙ্গে সম্পর্ক। বাচ্চাগুলা ডাকে বলে, মা আসো, আসো। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করবে এছাড়া কোনোদিন সম্ভব না। কিন্তু বাজার এই পথে চলতে থাকো, বাজার আমার মালিকের মোহাব্বত ভিতরে পয়দা করার জন্য আমার মালিকের গুণ নিয়ে বিভিন্ন বাজার মুরাকাবা করো, আমার মালিকের দয়া মায়া নিয়ে মুরাকাবা করো, আমার মাওলার আযাব ও গজব নিয়ে মুরাকাবা করতে থাকো। মুরাকাবা করতে 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 এক পর্যায়ে বন্দাবাদী এমন একটা পর্যায়ে পৌঁছা যায়, যখন বন্দাবাদী ডান দিকে তাকায় তখন আমার মালিকের চেহারা ছাড়া কুদরতের চেহারা ছাড়া কিছু দেখে না। বাম দিকে তাকায় মালিকের কুদরতের চেহারা ছাড়া কিছু দেখে না। বামের দিকে তাকায়, সামনে তাকায়, আল্লাহু আকবারের পরে এমন একটা পর্যায়ে পৌঁছে কথাবার্তার ইলাইহি তাবতীর। एक अल्लाहु अकबर, अल्लाहु अकबर। इब्तिदा इश्क़ है रोता है क्या, इब्तिदा इश्क़ है रोता है क्या, आगे आगे चल के देखो होता है क्या।
বাজার এই রাস্তার প্রতীক ছাড়া কোনোদিন বোঝানো যাবে না। বাজার এই রাস্তায় চলতে চলতে আল্লাহর ফজল ও করমে বুঝে আসতে থাকবে আমার মালিক কত বড় দয়ার, কত বড় মায়া, আমার মাওলার মোহাব্বত কত মায়া। এই পথে চলতে 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 এক পর্যায়ে আজান আল্লাহর বান্দা বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। घर के दरिया दरिया पूरे बाजू दरिया ना दे, घर के दरिया हंसते पर नाम हंसते पर ना पेदी। বাজার যখন একটা মানুষ পানির ভিতরে ডুব দেয়, ডান দিকে দেখায় পানি, বাম দিকে পানি, উপরে পানি, নিচে পানি। যখন বান্দা বান্দি আমার মাওলার প্রেমের সাগরের ভিতরে ডুব দেয়, তখন ওই বান্দা বান্দি দেখে ভাই মালামা इधर देखता वो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। अल्लाह अल्लाह। বাজার এই পথে চলতে 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 আল্লাহু আকবার আশিক ছাড়া কোনোদিন বোঝানো সম্ভব না। বাজার মুহাব্বত যখন প্রথম শুরু হয় তখন তার চোখে পানি আসে, কিন্তু যখন মুহাব্বত বাড়তে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, ঘুমানেও দেখে আমার মাওলা, হাঁটতেও দেখে আমার মাওলা, চলতেও দেখে আমার মাওলা, কথার ভিতরে আমার মাওলা, এদিকে দেখে আমার মাওলা। যাকে দান করবে এছাড়া কোনোদিন এই মোহাব্বত, কোনোদিন এই অবস্থা পৌঁছা সম্ভব না। আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আজান এই পথে চলতে 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 আশে তারা মিল্লাত মাযহাব জুদাস, আশে তারা মিল্লাত মাযহাব জুদাস, আশে তারা মিল্লাত মাযহাব খুদাস, আশে পাহাওয়ায় মাদহুশে বু ইয়া দেখে সে মুহিব্বে বেহুশে বু। ছোট বাচ্চার কাছে বিবাহের কথা বললে তার কাছে বিবাহের কোনো আনন্দ, কোনো বুঝ আসবে না। তখন তার কাছে বিবাহের কথা বলা হয়, তখন সে বিরক্ত হইয়া হাত ছাটা দেয়, আরো আমার খেলার মজা ছুটে যায়। আজান এই পথে চলা ছাড়া, পথিক ছাড়া কেউ কোনোদিন বুঝবে না। এই পথে চলতে চলতে পথিকরা বলে আমার মালিক তিলে ফের কাছে দেন কম দাদা এতনা চুর है रोका रोका है कि गोया खाना जान है। আমার দয়ার মাওলা, তুমি একটু আমার কলিজার দিকে তাকাইয়া দেখো, আমার কলিজা এখন আর কলিজা নাই, তোমার জুদাইর ব্যথায় ব্যথায় আমার কলিজার এমন ভাবে ছিদ্র ছিদ্র হয়ে গেল।
মালিক আমাদের ভিতরে আপনারাই মোহাব্বত দান করেন আল্লাহ। আশিকারা রোজে মাহশর বা কিয়ামত করনি, আশিকারা দুর তমাশা ये ज़माने यार दिल। আল্লাহর বান্দারা, আমার মালিকের মোহাব্বত সারা দুনিয়ায় তোমার সম্মান আসবে না। যদি আমার মাওলাকে মোহাব্বত করতে পারো, আমার মাওলার পরিচয় যদি ভিতরে পয়দা করতে পারো, আমার মাওলার ভয় যদি ভিতরে পয়দা করতে পারো, আল্লাহুল মাওলা যদি বন্দাবাদে যখন আমার মাওলার জন্য হইয়া যায়, ওই আমার মাওলা ওই বন্দাবান্ধির জন্য হইয়া যায়, তখন সব কিছু বন্দাবান্ধির জন্য হইয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মানুষদেরকে বলবো, যাদের মহাব্বতে পড়ছি, যাদের প্রেমে পড়ছি, যাদের ভালোবাসায় পড়ছি, হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে নতুন আমার বাবারা, একটু মাঝে মধ্যে চিন্তা করো, মুরাকাবা করো। যাদের জন্য জীবন শেষ করতেছ, স্বার্থ আছে তো তারা আছে, স্বার্থ নাই কেউ নাই। কিন্তু আমার মালিক আমার মায়ের পেটের ভিতরে আপন ছিল। আজকে দুনিয়াতে আমার মালিক তোমার আমার আপন, কিন্তু যখন কবরে আশিক যাবে, তখন আমার মাওলা আমার তখন আমার মাওলা আমার আপন। আর যখন ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আশিক উত্তর দেবে, ফেরেশতারা কি বলতেছে? আপনি চলতে খাইতে লইতে আমার মালিক ছাড়া কিছু বুঝি নাই, এখন আবার কার পরিচয় চাও? আমার রব একমাত্র আমার আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, আল্লাহর মোহাব্বত ভিতরে পয়দা করার জন্যে বেশি বেশি আমার মাওলাকে নিয়ে বসা লাগবে, আমার মাওলার স্মরণ বেশি বেশি করা লাগবে। কারণ আমার মালিক হাদিসে কুদসির ভিতরে বলছেন, আনা জালি সুলমান যাকারানি, বন্দাবান্দি যখন আমার বৈশাখের জিকির করে, আমি মালিক আমার আল্লাহ বলতেছেন, আমিও কুদরতি ভাবে তার সঙ্গে বৈশা যাই। আনা জালি সুলমান যাকারানি, যখন বন্দাবান্দি আমাকে স্মরণ করে, আমি কুদরতি ভাবে ওই বন্দাবান্দির সঙ্গে বৈশা যাই। আর আমার মালিক যদি বন্দাবান্দি আমার সঙ্গে বসে, তাইলে আমার কি আর চিন্তা? আর কোনো চিন্তা নাই। আল্লাহুল মাওলা ফালাহুল কুল ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আমার মাওলাই বন্দাবান্দির জন্য যথেষ্ট। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনেরা শুনতেছেন, চরমনায় মাহফিল আমার মালিক নিয়ে আসছেন, আমার মালিকের সে দোয়া করেন, চেষ্টা করেন, মালিক আপনার মোহাব্বত আপনি আমাদের ভিতরে পয়দা করেন। আল্লাহ আপনার মোহাব্বত আমাদের ভিতরে পয়দা করেন, আল্লাহ আপনার মোহাব্বত আমাদের ভিতরে পয়দা করেন আল্লাহ। কারণ সন্তান যদি, মা সন্তানকে যদি দুধ না দেয়, জোর করে সন্তান কোনোদিন মাকে টাইনা দুধ খাওয়ার শক্তি নাই। আরে কিন্তু সন্তানে এমন একটা মায়া, এমন একটা টান আমার মালিক লাগাইয়া রাখছেন, সন্তান যখন তার মাকে পাশে দরকার, যখন দুধ খাওয়ার দরকার, তখন সন্তান ওয়া ওয়া করে চিল্লায়। আরে মায়ের কাছে হাতের থেকে পইরে যায়, দৌড় দিয়া যাইয়া সন্তানকে ধরে, সন্তানকে ধরে তামাম গায়ে পায়খানা প্রসাবে ভরা, আগুনেও ফেলায় না, পানিতেও ফেলে না, ধোয়া কোলে চুমা দেয়, আদর করে। এদিন আমার বাজানদেরকে বলবো, বন্দাবান্দি শক্তি নাই মাওলা পর্যন্ত পৌঁছা, কিন্তু বন্দাবান্দি যখন বৈশে বৈশে একটু টাটা করবে, আরে বৈশে বসে জবান দিয়ে বলবে আল্লাহ 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 করে
সারা না দিয়া কোনোদিন পারবে না। আর মালিক তার কুদরতে কোলের ভিতরে টাইনা জাগা না দিয়া পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোন যারা শুনতেছেন, চরমনাই মাহফিল আমার মালিক নিয়ে আসছেন, সবসময় মালিক এসে দোয়া করেন, সবসময় মোরাকাবা মুশাহাদা আযান জিকিরে ফিকিরে চলেন, সবসময় চেষ্টা করতে থাকেন। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। অনেক নতুন মুজাহিদ আল্লাহর ফজলে অনেক লোক দেখছি চরমনাইতে আসার পরে আল্লাহর ফজলে এমনভাবে তাওবা করছে, এমনভাবে আমার মালিকের পাগল হয়েছে। অনেক বুড়াই মুজাহিদ পর্যন্ত আল্লাহর ফজল করমে তার দিক থেকে অনেক দুর্বল। আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, খেয়াল সহকারে একটু আমার মাওলার জিকির করো। যখন জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা বলার সময় মাথার ডাইন কান্দের দিকে ঘুরাবো আর খেয়াল করবো নাই নাই নাই। আমার পীরগিরি নাই, মুফতিগিরি নাই, মুহাদ্দিসগিরি নাই, আমার টাকার গরম নেই, আমার ক্ষমতার গরম নেই, আমার সম্পদের গরম নাই, আমার পদের গরম নাই, আমার অফিসারগিরি নাই, আমার মেম্বার চেয়ারম্যান এমপিগিরি এমপিগিরি নাই 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 নাই। ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। চক্ষু বন্ধ করিয়া বাজান আসুন গাইটা ডাইন পা বাম পার খোলের ভিতরে মোটা চ্যাপ্টার রক চাইপে ধরে বসো আর খেয়াল সহকারে একটু মাওলার জিকির করো। তখন বলবো ইল্লাল্লাহ, পাম দুধে দুই আগুন এসে কলম মাওলার নূর থাকবার জায়গা, ঘুম ঘুম করে ধাক্কা দাও, আমার কলবে আল্লাহই আছে। তখন জিকির করবো আল্লাহ আল্লাহ আল্লাহ। খেয়াল করো নাকে এবং কপালের মাঝখানে ঠালা জায়গা, আমার মালিক তাকাইয়ে তাকাই বলতেছে, বন্দা আমাকে বোলাও কা। এই খেয়ালে আমরা একটু অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।